হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আমরা জাভাস্ক্রিপ্টের অলরেডি কমপ্লিট করে চলে এসেছি জাভাস্ক্রিপ্টের কোর্স, যেখানে আমরা দেখেছি কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয় এবং সমস্ত কিছু কিভাবে আমরা রেন্ডার করতে পারি ওয়ান বাই ওয়ান, ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে করতে পারি। তো জাভাস্ক্রিপ্টের কোর্স মোটামুটি আমরা কমপ্লিট করে চলে এসেছি। এবার আমরা আসবো আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে। যখনই আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কথা বলি, সবার প্রথম আজকের সব থেকে যে পপুলার লাইব্রেরি রয়েছে ও হলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ওয়ান অফ দ্য বেস্ট এই ওয়ার্ল্ডের, যে বলতে পারি আমরা এই মুহূর্তে ইউজ করি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, ব্লকচেন ডেভেলপমেন্ট, সকলের ক্ষেত্রে সেটা হলো রিয়েক্ট। রিয়েক্ট কি সবার প্রথম আমরা জেনে নিই। তো রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইউআই লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক না, কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেটা সাধারণত ইউজার ইন্টারফেস মেনটেন করে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এবার ইউজার ইন্টারফেস মানে কি? ইউজার ইন্টারফেস মানে এই যে আমাদের একটা গুগলের ওয়েবসাইট রয়েছে, এটা ধরো একটা গুগলের হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে এই যে একটা সার্চ বার রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার অ্যাকাউন্ট রয়েছে, এখানে জিমেল অপশন রয়েছে, এখানে কিছু কিছু আহ ছোট ছোট বাটন টাইপস এর রয়েছে, যেখানে আমরা ইউটিউব দেখতে পাচ্ছি, চ্যাট জিপিটি দেখতে পাচ্ছি, ফেসবুক, সুপার টিম, ড্রাইভ, সামথিং লাইক দ্যাট। তো এইগুলো হচ্ছে আমরা ইউআই দেখতে পাচ্ছি। তো যেগুলো আমরা ইউআই লাইব্রেরি, যেগুলো আমরা ইউআই দেখতে পাচ্ছি, ওই যে কম্পোনেন্ট, সাধারণত জাভাস্ক্রিপ্টে যে রিয়েক্টে যে আমরা কম্পোনেন্ট ইউজ করি, রিয়েক্ট যে কোড ইউজ করি, ওটা কম্পোনেন্ট বেসড কোড। তো কম্পোনেন্ট বেসড মানে কি? সাধারণত সবার প্রথম আমরা দেখবো রিয়েক্ট। রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করি যে কি রয়েছে। রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট হলো রিয়েক্ট ডট ডিভ। এটা হলো রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা 2014 অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছিল, ওপেন সোর্স করা হয়েছিল বাই মেটা, অর্থাৎ বিফোর যে ফেসবুক ছিল, এখন ওরা নতুন নাম দিয়েছে মেটা। তো ওরাই ওদের অফিসিয়াল ভাবে হ্যান্ডেল করে এটা। এখন তো এটা ওপেন সোর্স রয়ে গিয়েছে, তো এখনো এটা এরাই মেনটেন করে। আমরা সবার প্রথম জেনে নেবো যে রিয়েক্টের ক্ষেত্রে, রিয়েক্ট যখনই আমরা ইউজ করব ফ্রন্ট এন্ডে, তখনই আমরা কম্পোনেন্ট বেসড ইউজ করব। কম্পোনেন্ট বেসড কি? কম্পোনেন্ট বেসড হলো এই যে রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটা এখানে বলছে ক্রিয়েট ইউজার ইন্টারফেস ফ্রম কম্পোনেন্ট। কম্পোনেন্ট হলো ইন্ডিভিজুয়াল পিসেস অফ কোড। এবার ইন্ডিভিজুয়াল পিসেস অফ কোড মানে কি? সাপোজ আমরা রিয়েক্ট যখন ইউজ করব, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কার্ড বরাবর ইউজ করব। কার্ড বরাবর মানে এই যে ধরো এখানে একটা ভিডিও থাম্বনেল ইউজ করা রয়েছে, এখানে তার মধ্যে ভিডিও থাম্বনেল রয়েছে, এই লাইক বাটন রয়েছে, ভিডিও থাম্বনেল রয়েছে, পুরোপুরি ভিডিও রয়েছে। তো এই যে যখন একটা লাইকের বাটন রয়েছে, এটা একটা কম্পোনেন্ট। এই যে ভিডিও থাম্বনেল রয়েছে, এটা একটা কম্পোনেন্ট। আর পুরো যে ভিডিও লেয়ারটা রয়েছে কার্ডের, এটা হলো একটা কম্পোনেন্ট। তো রিয়েক্টে আমরা ছোট ছোট কম্পোনেন্ট বেসড করে ইউজ করতে থাকবো প্রত্যেকটা কোডকে। যেহেতু এটা একটা লাইব্রেরি, লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে এটা জাস্ট ফ্রন্ট এন্ডকেই মেনটেন করে। যদিও ডেভেলপার মানে আমরা ইউজ করে থাকি এর সাথে কম্বিনেশনের সাথে রিয়েক্ট রাউটার, রিডাক্স, সবকিছু বলবো। রিয়েক্ট রাউটার কি, রিডাক্স কি। তো ফুল ফেজ অ্যাপ্লিকেশনের জন্য রিয়েক্ট ইউজ করে থাকি। সাধারণত আমরা কোথায় ইউজ করে থাকি রিয়েক্ট? ডাইনামিক কন্টেন্ট। ডাইনামিক কন্টেন্ট মানে কি? রিয়েক্ট প্রথমে যখন জাভাস্ক্রিপ্ট ছিল, রিয়েক্ট ছিল না, তখন আমাদের একই কম্পোনেন্টকে, অর্থাৎ একই যেভাবে কার্ড ইউজ করছি, এই যে একটা ফাংশন রয়েছে, কম্পোনেন্ট মানে কি? যে একটা ফাংশন রয়েছে, ফাংশনস এর মধ্যে রিটার্ন বলে এর মধ্যে এইচটিএমএল রয়েছে, এই পুরোটাই একটা কম্পোনেন্টের মধ্যে ইউজ করা হয়। তো যখন আমরা কম্পোনেন্ট প্রিভিয়াস যখন ইউজ করতাম জাভাস্ক্রিপ্টের সময়, তখন আমাদের এইচটিএমএল ইউজ করতে হতো আলাদা করে, সিএসএস ইউজ করতে হতো আলাদা করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে আলাদা করে। তখন আমরা কি করতাম না, ইউআই এর কোড ইউজ করতে পারতাম। কিন্তু এখন ওটা রিয়েক্টের সাহায্যেই আমরা ইউজ করতে পারি। আমাদের টপ অফ দা ওয়েবসাইটের কথা যদি বলি, অ্যাটলাস এশিয়ান বলে একটা ওয়েবসাইট রয়েছে। আমি ওটা তোমাদের এক্সাম্পল সহকারে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যাটলাস এশিয়ান যে ওয়েবসাইটটা রয়েছে, এটা পুরোটার ফ্রন্ট এন্ডটাই রিয়েক্টের উপর বানানো। এবার রিয়েক্টের উপর বানানো মানে কিভাবে ইউজ করেছে তাও তোমাদের বলছি। ধরো এটা একটা ওয়েবসাইট রয়েছে, অ্যাটলাস এশিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট। এবারে যখন এরা এইখানে কোনো কিছু কার্ড ক্রিয়েট করছে, ওকে, কার্ড মানে কি? সাপোজ এই যে এখানে একটা কম্পোনেন্ট রয়েছে ওয়ান বাই ওয়ান, কি রয়েছে? জিরা প্রোডাক্ট ডিসকভারি, আইডিয়ার ফার্স্ট টেনেভার। এটা একটা কি? এটা একটা হেডলাইন। হেডলাইনের মধ্যে এটা কি? এটা একটা H1 ডকুমেন্ট। আমরা অলরেডি এইচটিএমএল সম্পর্কে মোটামুটি জানি। H1 মানে সব থেকে বড় যে হেডলাইন, ওই হেডিং ওটা। দেন H1 to H6 রয়েছে, ডিভ রয়েছে,
বাটন রয়েছে, তো এইভাবে আমরা এইচটিএমএল গুলো ক্রিয়েট করতে পারি। তো ওই যে এইচটিএমএল আলাদা করে, সিএসএস আলাদা করে, জাভাস্ক্রিপ্টের আলাদা ফাংশনাল বেসড যে কোড ইউজ করি, রিয়েক্টের ক্ষেত্রে আমরা ওটা একবারেই ক্রিয়েট করতে পারি। একবারই ক্রিয়েট করতে পারি মানে এক্সাম্পল সহযোগে দেখেন। এক্সাম্পল সহযোগে বলতে সাপোজ আমরা কোথায় যাব, লার্ন রিয়েক্টে যাব। এটা হচ্ছে রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ওরা সমস্ত কিছু মেনটেন করে রেখেছে যে কিভাবে ইউজ করে বা কোথায় আহ, শিখবো, এই ধরনের সমস্ত কিছু মেনটেন করে রেখেছে। তো যদি আমরা এইখানে আসি, সব এক একটা কম্পোনেন্ট। এবার কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কি বলছে, রিয়েক্ট অ্যাপ আর মেড অফ আউট অফ কম্পোনেন্ট। এ কম্পোনেন্ট ইজ এ পিস অফ ইউআই, ইউজার ইন্টারফেস, দ্যাট হ্যাজ ইটস ওন লজিক অ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওন লজিক অ্যান্ড অ্যাপিয়ারেন্স মানে কি? সাপোজ আমরা এখানে রিয়েক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটাই দেখছি, ঠিক আছে? তো যদি আমরা দেখতে পাই এই যে লার্নের যে একটা উইথ রয়েছে আর হাইট রয়েছে, এর প্রায় সমপরিমাণ রয়েছে রেফারেন্স, এর প্রায় সমপরিমাণ রয়েছে কমিউনিটিতে। মানে সেম ধরনের যদি আমি দেখতে পাই, তো কার্ড ক্রিয়েট করা রয়েছে। এই যে কার্ডটা রয়েছে এটাকে আমরা একবার একবার ক্রিয়েট করে বাকি জায়গায় কল করাতে পারি। বাকি যে যেমন আমরা জাভাস্ক্রিপ্টেও দেখেছি, সিম্পল একটা ফাংশন লিখলাম, ফাংশনে প্যারামিটার দিলাম এ বি, দেন রিটার্ন করলাম এ প্লাস বি। এবার ওই ফাংশনটাকে আমরা যেখানে খুশিও কল করাতে পারি, মানে আলাদা যে কোনো সেম প্রজেক্টের মধ্যে ওই ইম্পোর্ট করে ফাংশনকে এক্সপোর্ট ইম্পোর্ট করে তো কল করতে পারি যেখানে খুশি। সেইভাবেও রিয়েক্টকেও আমরা ইউজ করতে পারি ফাংশনের সাহায্যে। এই যে এখানে একটা ফাংশন রয়েছে, ফাংশন মাই বাটন, ঠিক আছে? এর মধ্যে কি রয়েছে, রিটার্ন রয়েছে। তো এটা একটা ছোট এক্সাম্পল। রিটার্নের মধ্যে কি রয়েছে, বাটন। এবার বাটন তো এইচটিএমএল, কিন্তু এটা তো জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের কোড তো আমরা অলরেডি দেখেই এসেছি। এইভাবে আমরা ফাংশন ক্রিয়েট করি, সিমিলার ফাংশন, ফাংশন নেম, তার মধ্যে প্যারামিটার ইউজ করে। যদি প্যারামিটার না থাকে তাহলে ওটা এমটি হয়, দেন তারপর আমরা কার্লি ব্রেসেস এর মধ্যে আমাদের কোড লিখি। কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্ট করতাম, তখন কিন্তু আমরা কোনোভাবেই তখন কিন্তু আমরা কোনোভাবেই আমাদের যে এইচটিএমএল গুলো রয়েছে, অর্থাৎ বাটন, এই যে এইচটিএমএল এর মধ্যে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে বাটন, বাটনের মধ্যে আই এম এ বাটন, এই টাইপস এর কোড কখনো ইউজ করিনি। কিন্তু রিয়েক্টের সাহায্যে ইউআই আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে আসি ফর্ক, মানে এখানে একটা অটোমেটিক ওদের রিয়েক্টের বলে যায় কোড লেখার জন্য কোড স্যান্ডবক্স ইউজ করতে পারি। এখানের মধ্যে এই ফাইলটা আমাদের ক্রিয়েট করে দিয়েছে, যেখানে কি রয়েছে, ফাংশন মাই বাটন। ফাংশন মাই বাটনস এর মধ্যে কি, সবার প্রথমে এটা একটা ফাংশন, এর মধ্যে একটা রিটার্ন কিওয়ার্ড রয়েছে। তারপরে রিটার্নের মধ্যে কি দিয়েছে, ও এইচটিএমএল অ্যাড করেছে। এটা আমরা সাধারণত নেমও দেখেছি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, অ্যাপ ডট জেএস। কিন্তু এই অ্যাপ ডট জেএসটাই অ্যাকচুয়ালি জেএসএক্স ফরম্যাটে রয়েছে। জেএসএক্স ফরম্যাট কিন্তু ডিফারেন্ট জেএস থেকে। সাধারণত আমরা এর আগে জাভাস্ক্রিপ্টের কোড করেছি। আমি যদি এই কোডটাকে কপি করে আমাদের কোথাও ভিএস কোড বা অন্য কোথাও অ্যাপ ডট জেএস ক্রিয়েট করে যদি রান করাই না, তাহলে আমাদের এটা রান হবে না। তার কারণ বেসিক্যালি রিয়েক্ট যখনই আমরা ইউজ করব, তখন আমাদের যে ফাইলের নেম হবে ওটা অ্যাকচুয়ালি জেএস থাকছে, কিন্তু জেএসএক্স পোর্শনে রয়েছে। জেএসএক্স নিয়ে আমরা অলরেডি কথা বলবো, পরে কথা বলবো। কিন্তু জেএসএক্স কি সবার প্রথম দেখে নিই। জেএসএক্স হলো আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল ইনভোক করতে পারি। ইনভোক করতে মানে কি কল করতে পারি। এক কথা, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল ইউজ করতে পারি। তো এটাকে আমরা জেএসএক্স ফরম্যাটে লিখি। আর পুরো যে বেস রয়েছে, এটা একটা কম্পোনেন্ট বেস। তো আমাদের ফার্স্ট লেকচার থেকে আমরা অন্তত এইটুকু জেনে যাই যে জাভাস্ক্রিপ্ট যখন আমরা রিয়েক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসেছি এবং রিয়েক্ট ইউজ করছি, সেই মুহূর্তে আমাদের এইটুকু ধারণা হওয়া উচিত যে রিয়েক্ট সাধারণত আমরা কম্পোনেন্ট বেসড কোড হিসেবে ইউজ করি। এই যে এই পুরো লেয়ারটা, এটা একটা কম্পোনেন্ট। এর মধ্যে ওয়েলকাম টু মাই অ্যাপ, এটা একটা হেডিং, একটা ছোট কম্পোনেন্ট। আর বাটন, এটা একটা কম্পোনেন্ট। তো যখন আমরা কল করতে চাইবো কোনো কিছুকে, আমরা হয়তো পুরো পেজটাকেই কল করতে চাই, ওয়েলকাম টু মাই অ্যাপ, তো তখন আমরা এই পুরো কম্পোনেন্টটাকে কল করব। যখন আমরা অন্য কোনো কম্পোনেন্টে যাব, তখন আমরা এই অন্য কোনো কম্পোনেন্টটাকে ইউজ করতে পারবো। মানে ওয়েলকাম টু মাই অ্যাপ যখন আমাদের প্রয়োজন, তখন আমরা এইটুকু কম্পোনেন্টটাকে ইউজ করতে পারবো। যখন আমরা আই এম বাটন, অর্থাৎ বাটন কল, মানে কল করতে চাইবো, তখন আমরা বাটনটাকে কল করবো। তো রিয়েক্ট আমরা কি হয় না, এর আগে জাভাস্ক্রিপ্ট যখন ইউজ করতাম, তখন আমাদের রিউজেবল কোড থাকতো। রিউজেবল কোড আমরা আলাদাভাবে ইউজ করতে পারতাম না। সেম কল, সেম টাইপস এর কার্ড রয়েছে, সেম টাইপস এর। আচ্ছা, আমি যদি অ্যামাজন খুলি, অ্যামাজন, ওকে, অ্যামাজন যে ওয়েবসাইট রয়েছে প্রচুর পপুলার, আমরা সকলেই জানি। তোমরা ভালোভাবে দেখো, দেখলে দেখতে পাবে এই যে একটা কার্ড রয়েছে, এগুলো এক একটা কম্পোনেন্ট বেসড কার্ড। এই কার্ডের মধ্যে কি রয়েছে,
সেম ভাবে দেখো একটা হেডিং রয়েছে, তারপর ইমেজ রয়েছে, তারপর এইখানে যে জিনিসটা নিয়ে বলতে চেয়েছে অর্থাৎ কিবোর্ড বা হেডসেট সম্পর্কে ওর নিচে নাম রয়েছে। ঠিক সেম ভাবে এইখানেও দেখো ওপরে হেডিং রয়েছে, তার নিচে ইমেজ রয়েছে এবং ইমেজের ছোট ডেসক্রিপশন রয়েছে এবং এই পুরোটা একটা কার্ড রয়েছে। তো এই কার্ডটা এবং এই কার্ডটা অলমোস্ট সেম, কিন্তু এই যে ইমেজটা রয়েছে এটাই শুধুমাত্র ডিফারেন্ট। তো আমি যে ইউআই লেয়ার ক্রিয়েট করি তখন আমি কি করি, একটা ফাংশন বানালাম, এই ফাংশনস এর মধ্যে এই সেম ভাবে যখন এই ফাংশনটা কল করতে চাইবো তখন আমি কি করব, আমাকে জাভাস্ক্রিপ্টে যদি নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম তাহলে এটার জন্য একটা আলাদা কার্ড ইউজ করতে হতো, এটার জন্য আবার আলাদা করে নতুন করে ফাংশন বানিয়ে ওর মধ্যে কার্ড ইউজ করতে হতো, কম্পোনেন্ট ইউজ করতে হতো। রিয়েক্টের ক্ষেত্রে কি হয় না, আমি একটাই কম্পোনেন্ট বানাবো, তারপর এটাকে কল করতে থাকবো এবং এটা পরে ডাইনামিক ওয়েতে ইমেজ আর ডেসক্রিপশন আর হেডিং রয়েছে ওটা চেঞ্জ করতে থাকবো, কিন্তু আমাদের যে একটা কার্ডের সাইজ, একটা ডিজাইন, এই যে ওপরের লেয়ার একটা রয়েছে হোয়াইট মার্কে, তো এর মধ্যে যে ডিজাইন রয়েছে এখানে আমরা আবার বাটন টাইপস এর রয়েছে ডিসকভার মোর ফরম, তো অলমোস্ট সেম রয়েছে সকলে। এগুলো এক একটা কার্ড যেগুলো কম্পোনেন্টের সাহায্যে আমরা ইউজ করতে পারি। তাহলে রিয়েক্ট কি, রিয়েক্ট হলো জাভাস্ক্রিপ্টের একটা ইউআই লাইব্রেরি অর্থাৎ ইউজার ইন্টারফেস লাইব্রেরি, যেটা আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশনের সময় আমাদের যে ইউজার ইন্টারফেস রয়েছে বা ইউআই যে ওয়েব সমস্ত কিছু ফ্রন্ট এন্ডে শো আপ করে ওইগুলো আমরা ইউজ করতে পারি। এই হলো আমাদের রিয়েক্টের সিম্পল ভাবে যদি বলি হোয়াট ইজ রিয়েক্ট অ্যান্ড হোয়ার উই ইউজ ইট। তো রিয়েক্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম, তোমাদের চেক করালাম। নেক্সট আমাদের আসবো জেএসএক্স কি। ওকে ওকে